বসন্তকালে পূর্ণিমার রাতে শ্যামসুন্দর কৃষ্ণ কদম গাছে উঠে বাঁশি বাজিয়েছিল ঠিক এই স্থানে। এই সেই বৃন্দাবনের রাসমণ্ডলের অরণ্য। এই অরণ্যে শ্যামসুন্দর কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, আর কৃষ্ণের মধুর বাঁশির সুর শুনে সমস্ত গোপিকারা এই স্থানে চলে এসেছিল কৃষ্ণের কাছে। তখন কৃষ্ণ গোপিকাদের নিয়ে এই স্থানে রাস নৃত্য করেছিল। আজও প্রতিদিন রাতে এই অরণ্যে রাস নৃত্য হয় রাধা কৃষ্ণের। রাধারানীর শতকোটি গোপিকা রয়েছে, সেই শতকোটি গোপিকাদের নিয়ে কৃষ্ণ রাস নৃত্য করে। আর ভগবান কৃষ্ণের এই রাস নৃত্য হলো পরম পবিত্র। প্রিয় ভক্ত, দেখুন এখানকার যে ভিক্ষুগুলি, এ হলো চিন্ময়। এরা রাতে গোপীর রূপ ধারণ করে, দিনের বেলা ভিক্ষু হয়ে যায় এবং রাতে গোপীর রূপ ধারণ করে কৃষ্ণের সঙ্গে রাস নৃত্য করে। এই সেই